ইফতার মাহফিল তিনি করতেন, তিনি নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আমলের দিক হতে যে আমলের হিসাব দিতে হবে সেটা হচ্ছে কি? সালাত। সেটা কি? নামাজ। সর্বপ্রথম আগে হিসাব দিতে হবে কিসের? নামাজের না সিয়ামে? ইফতার মাহফিলে ঠিক না, কোনো ইবাদতের নয়, আগে সালাতের হিসাব দেয়। তাহলে যেই লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ইফতার মাহফিল করালো, ওই ব্যক্তির আমলটা আল্লাহ তাআলা কবুল হবে? সালাতের আমল আগে টিকাতে হবে। সালাতের আমল যদি টিকাতে পারেন তাহলে সিয়ামের আমল টিকবে। আপনি বলেছেন হুজুর মর্যাদা মতো সিয়াম পালন করবো না, যখন বলেছে হুজুর 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তো হুজুর ওরেই তো পারি না, কাপড় ঠিক না, এই কথা বলে ওরেই পারে না, মরে যাচ্ছি তো সিয়াম ছাড়বে না। কি সিয়ামের প্রতি ভালোবাসা, কি দরদ, জীবন চলে যাবে তো সিয়াম ছাড়বে না। এত পরিশ্রম করছে, এত তৃষ্ণা, তারপরেও সে একটু পানি খাচ্ছে না, সিয়াম রাখবে। কিন্তু যখন বলা হচ্ছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করুন, তখন বলছে হুজুর এই জায়গায় তো সমস্যা, লঙ্গি ঠিক নাই, এই জায়গায় না লঙ্গি ঠিক থাকে। কাল কিয়ামতের দিন সিয়ামের সব পাবেন না যদি সালাতের আমল যদি না থাকে। কাল কিয়ামতের দিন ইফতার মাহফিলের সব পাবেন না যদি আপনার সালাতের আমল যদি না থাকে। কাল কিয়ামতের দিন কদরের সালাত, তারাবির সালাত, যা কিছু আদায় করতেছেন, পৃথিবীর যত আমল করেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সালাতের আমল যদি টিকে, বাদ বাকি সমস্ত আমল টিকে যাবে। যদি তার সালাতের আমল যদি না টিকে, তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এখন আপনার আবার কি প্রয়োজন? রমজান মাসে আগে সিয়ামের ট্রেনিং দিবেন না সালাতের ট্রেনিং? সালাতের ট্রেনিং দিতে হবে। সিয়াম আপনি করতে পারলেন না, বিনিময়ে কাজা রয়েছে, কাফারা রয়েছে। সারাটা দিন আজকে অসুস্থ হয়েছেন, পুরো 1 মাস সিয়াম পালন করতে পারবেন, পরবর্তীতে যে কোনো সময় আপনি আদায় করতে পারবেন। কিন্তু পুরো 1 মাস যদি সালাত আদায় যদি না করেন রমজান মাসে, পরবর্তীতে আদায় করার কোনো অপশন আছে? কোনো অপশন। কতটা গুরুত্ব সালাতের, তো সিয়ামের জন্য আমরা গুরুত্ব দিই, সালাতের জন্য গুরুত্ব দিই না। ইফতার মাহফিলের জন্য গুরুত্ব দিই, কিন্তু সালাতের জন্য গুরুত্ব দিই না। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন সকলে। আল্লাহ